বন্ধুরা, 10 পয়সা, 25 পয়সা, 5 পয়সা, এই দেখতে পাচ্ছ 5 পয়সা, 10 পয়সা, এইসব কয়েনের দাম কি দাম যাচ্ছে বর্তমান, এইসব বিষয়ে তোমাদেরকে আমি তথ্য দিই অরিজিনাল। বন্ধুরা, ভিডিওটা দেখবে, আমার ভিডিও মন দিয়ে। ভিডিওর মধ্যে 20 পয়সা, 10 পয়সা এইসব কয়েনের দামগুলো তোমরা জানতে পারবে বর্তমান কি দাম যাচ্ছে। বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করছি। নমস্কার, আমি পরিতোষ সাপুই, ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ। বন্ধুরা, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে কি হবে, আমি যখন সবচেয়ে প্রথম ভিডিওটা ছাড়বো, যদি বেল নোটিফিকেশান অন করা থাকে, তাহলে আমার ভিডিওটা তোমরা পাবে। বন্ধুরা, ভিডিওটা কেটে দেখবে না, কেটে দেখলে বন্ধুরা কিছু বুঝতে পারবে না। বন্ধুরা, ভিডিওটা মন দিয়ে দেখবে, আমি অরিজিনাল ভিডিও করি, কোনো ফেক ভিডিও করি না। আজকের তোমাদেরকে ছোট আমার হাতে যে কয়েনটা দেখছো, একদম ছোট 10 পয়সা কয়েন, এর বিষয়ে জানাবো। এই ছোট 10 পয়সা কয়েনগুলি 1988 থেকে 1998 সাল পর্যন্ত ছাপানো হয়েছিল। কিন্তু এই 10 পয়সা কয়েনের তোমাদের কাছে অনেক যদি থাকে, তাহলে তোমরা ওই কয়েনগুলি এক এক করে চেক করবে। আমার হাতে যে কয়েনটা আছে, সেই কয়েনটা ওভারসাইটে তোমরা দেখছো, এটাকে বলে ওভারসাইট। ইংরাজিতে লেখা আছে ইন্ডিয়া, আর হিন্দিতে লেখা আছে ভারত। বন্ধুরা, মন দিয়ে দেখবে, ইন্ডিয়া আর ভারত লেখা আছে। কিন্তু এই কয়েনের একটা বিষয় তোমাদের জানিয়ে রাখছি, অনেকে অনেক ভিডিওতে দেখেছি মারদ লেখা আছে। হ্যাঁ, সত্যিকারের মারদ লেখা আছে, কিন্তু মারদ লেখা আছে বলে ওই কয়েনের যে অনেক 1 লাখ লাখ টাকা দাম হবে ওরকম কোনো ব্যাপার না, বা 5-10 হাজার টাকা হবে ওরকম কোনো ব্যাপার না। কোনো যদি ভিডিও দেখে থাকো মারদ লেখা আছে, ওই কয়েনের অনেক দাম বলছে। বন্ধুরা, ভারতের জায়গায় মারদ লেখা আছে, তা ওই কয়েনটাও বেশি মাত্রায় পাওয়া যায়। যাদের কাছে অনেক আছে, তোমরা চেক করে দেখবে মারদ লেখা আছে, কিন্তু ওই কয়েনের কোনো দাম নেই। আর কোন কয়েনগুলোর অনেক অনেক দাম আর কোন কয়েনের কমন দাম, সেই বিষয়ে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। বন্ধুরা, এই কয়েনের মেটাল ছিল ফেরাটিক স্টিল অ্যান্ড স্টিল। ওয়েট ছিল 1.85 গ্রাম। সাইজ ছিল 16 mm। থিকনেস ছিল 1.15 mm। আর শেপ ছিল সার্কুলার। ভারতের 4টে মিন্টে ছাপানো হয়েছিল: বোম্বে, নয়ডা, হায়দ্রাবাদ মিন্ট, কলকাতা মিন্ট। ভারতবর্ষের বাইরে কানাডা, অটোয়া মিন্টে ছাপানো হয়েছিল 1988 সালের কয়েন। বন্ধুরা, এবারে তোমরা বুঝবে কি করে 1988 সালের কয়েন। ভারতের 4টে মিন্টে, বাইরেও একটা মিন্টে ঢালাই হয়েছিল। আমার কাছে কয়েনটা নেই, কিন্তু আমার হাতে যে 25 পয়সার কয়েনটা দেখছো, ভালো করে তোমরা মন দিয়ে দেখো, 1988 সালের কয়েন। তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। আর টপ টপ কয়েনের কি কি দাম আছে 10 পয়সা, ভিডিওটা কেটে দেখবে না, তাহলে কিছু বুঝতে পারবে না। তোমাদেরকে একটা কয়েনের, কমন কয়েনের দাম বলে, তারপরে যেই কয়েনের দামগুলো বেশি সেইগুলো নিয়েও আলোচনা করব। বন্ধুরা, দেখছো 1988, এই কয়েনটা হচ্ছে 25 পয়সা, আর নিচে হচ্ছে একটা সি আছে। এইটা ভাববে কানাডা অটোয়া মিন্টে ঢালাই হয়েছিল। এই রকমই একটা 10 পয়সার কয়েন আছে, কানাডা অটোয়া থেকে ঢালাই হয়েছিল। ওই কয়েনের দামটা হচ্ছে
ইউএনসি কন্ডিশনে 5 টাকা। তারপরে তোমার হচ্ছে 1992 সালের কয়েনের একমাত্র নয়ডা মিন্টে ছাপানো হয়েছিল। এই কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে। বন্ধুরা মন দিয়ে শুনবে, দাম 60 টাকা থেকে 80 টাকা দাম ইউএনসি কন্ডিশানে। বন্ধুরা 1992 সালের নয়ডা মিন্টে কয়েন। আর ইউএনসি 1998 সালের কয়েনের ভারতের দুটো মিন্টে ছাপানো হয়েছিল, বোম্বে ও কলকাতা মিন্টে। 1998 সালের কয়েনের দাম যাচ্ছে 100 টাকা থেকে 300 টাকা অবধি। আর 1988 সালের যেটা হচ্ছে, আমি দেখিয়েছিলাম এখানে সি আছে, ওটা হচ্ছে সি থাকবে না, শুধু 1988 থাকবে আর কোনো মিন্ট মার্ক থাকবে না। তাইলে ভাববে ক্যালকাটা মিন্টে ঢালাই হয়েছিল। ওই কয়েনটা হলে তোমাদের কাছে তোমরা দাম পাবে 80 টাকা থেকে 100 টাকা। আমি এইগুলো কিন্তু সব সেলারের দাম বলছি। আর 1990 সালের তোমাদের কাছে যদি ক্যালকাটা মিন্টের কয়েন থাকে ইউএনসি কন্ডিশানে 300 টাকা পাবে। আর তোমার হচ্ছে সেলারের দামটা তোমাদের জানালাম। এবারে তোমরা বেচতে গেলে হয়তো একটু দাম কম পাবে। আমি কিনি না, কয়েন বেচি না, তোমাদেরকে সঠিক জানকারি দিই। যেইটা হচ্ছে এক্সিবিশানের দাম সেইটাই তোমাদের জানাই। তোমাদের অনেক কয়েন থাকলে আবার যখন এক্সিবিশান শুরু হবে তখন আবার তোমাদের এক্সিবিশানের ঠিকানা দিয়ে দেবো। আর যদি তোমাদের কাছে অনেক কয়েন থাকে তোমরা সেই কয়েনগুলো চেক করে দেখতে পারো যে যে কয়েনের দামগুলো বললাম সেই কয়েনগুলো তোমাদের কাছে আছে কি না। বন্ধুরা আবার নতুন ভিডিওতে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।